পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মনের রং আকাশে রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মেয়ে যে কারে ভালোবাসে নিজেও জানে না, বিদায় বিয়ের আগে অবৈধ কোনো প্রেম প্রীতি কইরা বান্ধবীকে গিফট দিয়া ফকির হইও না। ওই টাকাটা জমায় রাখে পাগল, ওই টাকাটা জমা, ওই টাকা জমাইয়া বউরে মহারণা দিয়ে ঘরে তুলবা, কথা কয় না। সারা জীবন পরিশ্রম করে টাকাটা দিয়ে বান্ধবীর লেখাপড়া চালাইলো, অনেক টাকা দিল, গিফট দিল, মোবাইল কিনে দিল, জীবনে কিডনি বিক্রি করে বান্ধবীকে মোবাইল কিনে দিল। কি প্রেম! প্রতিষ্ঠিত হয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যায়, তখন বলে আমার কি হলো? তুমি তো কামলা, তোমার সাথে আমার যায় না। এখন ওই এক পুরে গাঞ্জা খায় আর কয় আজও সারা রাত জায়গায় থাকি, শেফালির আসে। তুই জায়গায় থাকতে থাকতে তোর চোখ কানা হবি রে, তাও বউ খুঁজে পাবো না। আল্লাহর জন্য রাত জাগে না, আল্লাহর জন্য কাঁদে না, বান্ধবীর জন্য কাঁদে, নাটক সিনেমা দেখে কাঁদে। মুসলমান ভালো হয়ে জান, এ যুবক ভালো হওয়ার দরকার আছে না? নাই? কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবা হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি হাত তোলো, তোলো। খবরদার অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না। যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, জীবনে সুখ পাবি না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কয় না কে? পরে জীবনে আর সুখ থাকে? ফোন দেখে আব্বা কি ভুল করছি। ভুল তো করবি বেটা। বাবা মা তাদের দাম্পত্য জীবনে অনেক কি আসে, বাস্তব অভিজ্ঞতা আসে। কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, মা বাবার চাইতে তুমি বেশি বোঝো। খবরদার যুবক, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিক, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? মমিন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে। কা হে যুবক, এই যৌবনকালে লম্বা সময় রুকু করবা, লম্বা সময় সিজদা দিবা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা। করবা তো ইনশাল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, আল্লাহর দেওয়ার সময় আমানত, জানমাল টাকা পয়সা যা কিছু সব আল্লাহর দেয়া আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। এই কথা ঠিক আছে? রাগ করবেন না। ডাক্তারের কাছে রুগী হলো আমানত। কথাকে বুঝতে পারতেছেন? এইভাবে যদি হিসাব নিকাশ করেন, আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, বিদায় আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কথা বলেন? রংপুর পীরগঞ্জে মসজিদের জন্য সিমেন্ট চাইলাম, ভাই 100 বস্তা কে দেবেন? আল্লাহর কাছে দোয়া করব। একজন হাত তুলে বলে, হুজুর আমি দিব। পরে মসজিদ কমিটির ছাদ ঢালাই দেওয়ার সময়ের কাছে চলে গেছে, ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইলেন। হুজুর এমনভাবে বলছিল, আবেগের ঠেলা হাত তুলছে, আমি দেবো 1 বস্তা। তাহলে বলেন তো ওরা ওয়াদা কি ঠিক আছে?
মাহফিলে এসে ওয়াদা দেয় 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, 1-2 হাজার টাকা দেবো। হুজুর, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম স্যান্ডেল ক্ষয় যায়, তা ওর পকেটের টাকা বার হয় না। কথা কন না কে? এলে ওয়াদা না ভণ্ডামি? ওয়াদা ঠিক রাখবেন, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারেন না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, নেতাদের আবির্ভাব ঘটবে, ওরা এসে মাইক ধরে ওয়াদা দেবে। বাপরে বাপ, ওয়াদা দিতে দিতে 152টা তালিকা। ঠিক আছে, তাহলে আর না, বস এসে গেছে যে এ কিসের না। 6 নাম্বার, জবানের ওয়াদা ঠিক রাখবেন তো। বইয়ের কাছে ওয়াদা দিচ্ছেন, ওইটা এদিক সেদিক হলে সমস্যা নেই, কিন্তু মানুষের কাছে যে ওয়াদা দিবেন এগুলো যেন কখনো উলট পালট না হয়। সামনে নেতারা বলবে, দেখেন না, আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে কবর রচনা করব। মানে এমন ডায়লগ দেবে রে ভাই, আপনি পাগল হয়ে যাবেন। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে দিছে লাশ আর মামলা। এর আগের ম্যাডাম কথা কন, সামনে যারা আসবে ওনারা কোন সুরতে আসবে আমরা জানি না, কিন্তু যারা বেশি প্রতিশ্রুতি দেয় এরা কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর যারা কথা কম বলে এরা কাজ বেশি করে। কথা বলেন, চাপাবাজদের চিনে রাখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ইশারায় কাজ করে, বুঝে শুনে সৎ, যোগ্য, ভালো, নির্ভীক। যে মসজিদের ইমামদা এদিক, যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করে, আপনাদের সুন্দর করে নামাজ পড়ায়, উনি যদি মসজিদের ইমাম হতে পারে, সমাজের ইমাম হলে দোষ কি? কথা কন। মসজিদের টাকা মেরে খাই হুজুর, খায় না, পারলে নিজে দান করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন না আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন, কথা বলেন। শুধু একা নামাজ পড়লে হবে না, একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? তাহলে বাজান, যত্ন সহকারে সালাত আদায় করবেন। মসজিদে যাইতেছেন, বিবিকে ডাক দেন, শেফালি, ময়নার মা ওঠো, ও আয়েশার মা ওঠো, ও নুসাইবার মা ওঠো, ও ইউসুফের মা ওঠো, ও বল্টুর মা ওঠো, ও ট্যাবলেটের মা ওঠো। কথা নাকি? বউ ডাক দিবেন, বউ যদি ডাকে কথা না শোনে, আস্তে করে 2টা হাত ল্যাপের ভিতর দিয়ে দিবেন। কথাকে বোঝেন নাই? পিঠের নিচ দিয়ে ঢুকাইয়া বউকে কোলে তুলবেন, আস্তে করে বাড়িতে দাঁড় করায় দিয়ে বলবেন, সোনা তুমি বাড়িতে নামাজ পড়ো আর আমি মসজিদে গেলাম, শুধু তোরে দুনিয়ার সাথী চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে থাকতে চাই। বউ খুশি হয়ে যাবে গো, খুশি যে আমার স্বামী কয় কি, আমাকে নাকি জান্নাতে নিয়ে যাবে। কি বউ নামাজ পড়ে না ওইটা বলার দায়িত্ব নাই? বউ পর্দা করে না বলার দায়িত্ব নেই? তোমার বউ বেপরদাই বাহিরে ঘরে, আর তুমি চাইয়া থাকো তুমি পুরুষ। বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস, একা দেখার জিনিস। কথা কম। আজকে যুব সমাজকে ধ্বংস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না? ধ্বংস করছে না এই মোবাইল। সারা রাত ল্যাপের ভিতরে দেখে নিয়মান আসছে। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করুন। পারবেন তো ইনশাল্লাহ?
এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান তুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখেন তো বাজান, জোরে বলেন তো কয়টি? 7টি। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করা লাগে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো। আমার বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, সাহাবা ইকরামদের সামনে বিশ্বনবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সেলিব্রিটি এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? কি নাম বললাম? এগুলো বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে দেখেন না, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা বলেন না কেন? চিন্তা ভাবনা করে কাজ করলেন। আমাদের অভিভাবক হবে পুরুষ। কথা বলেন ঠিক কি না? ম্যাডামকে বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বলতেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। একটু কোটির সংখ্যা বাড়ছে, 18 কোটিতে নাড়া দিছে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? উনি বড় বড় কথা বলতেন, পারাবো না, হারাবো না। ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। এই তো গতকালকে চিকিৎসার জন্য উনি বিদেশে গেছেন। কি রাজকীয় সম্মান, মা ছেলের কি মোহাব্বত। কথা বলেন না কেন? এভাবেই প্রত্যেকটা মাজলুম তার মায়ের কোলে ফিরে আসুক। প্রত্যেকটা মাজলুম মা আর সন্তানের চোখ এইভাবে শীতল হোক। কথা বলে ঠিক না? কি আবেগ ঘন মুহূর্ত। প্রায় 7-8 বছর পর মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে, সন্তান তার মায়ের কোল পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে। তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, তিনিও লন্ডনে।
মাকে ফুলের তোলা দিয়ে রিসিভ করেছেন, মাকে পেয়ে মাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা সন্তান কান্নাকাটি করতেছে। এই দৃশ্য এদেশের হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে। কথা বলে ঠিক কিনা? সবাই মন থেকে দোয়া করেছে আলহামদুলিল্লাহ। কি দৃশ্য, কি দৃশ্য! উনি দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কখনো দেশ ছেড়ে পালায়নি। খালেদা জিয়া, কথা বলেন না কেন? আর আপনি বড় বড় কথা বলতেন, পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন। নিজের কথাটা তো ঠিক রাখলেন না। আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন, কেন এইভাবে চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তোবা জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন, ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সংবর্ধনা জানাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হবেন কেন? তো বড় বড় লোক চলে গেলে দেখতে খারাপ। একজন যাবে আর একজন দখল করবে, চেয়ার ফাঁকা রাখা যাবে না। নিজের দেশের চেয়ার নিজেরাই বসা লাগবে। দাদাকে বসে দিবেন নাকি? ভাই আসেন, আপনি এই পাশে চেয়ার ফাঁকা রাখবেন না। কষ্ট হয় নাকি আপনাদের? তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায়, আমরা বলি আপনি আসেন, এদের দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজান মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার, বাজার আছে। এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু জোরে বলেন। কি দেখে বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে, কিন্তু ইমান নাই। সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ইমান আছে। এই জন্য পরিষ্কারভাবে বোঝা লাগবে বাজান, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরও বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান গো আমার, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায় আল্লাহ জাহান্নামে দিবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান গো আমার, ইমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা। ইমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো,
সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শোনেন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা ভালোই জ্ঞানী মানুষ আছেন। শ্রোতারা যদি জ্ঞানী হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথায়? এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যারা যুবক আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না, একবারে নিরাশ হয়ে না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়া? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। অন্তরের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলা, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা
বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যাই নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যাই নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তোমার তাহাজ্জুদ কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আমি ভাতই খাবো না। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না কে? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন আছে না? মোবাইলটা পাইয়া শয়তানের কারখানা খুলে বসে গেছে, যা মনে চাই উল্টা পাল্টা সব করে। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক আর কত ঘুমাবে? পরিবর্তন হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে বাজান। নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। আপনার জীবনে এরকম কি 2 রাকাত সালাত পাওয়া যাবে যে হুজুর 2 ঘন্টা ধরে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম? পাওয়া যাবে। আমাদের নামাজ 2 মিনিটে শেষ। 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, 4G 5G গতির নামাজ। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় বাজান, আরো কিছু কথা বলতে যায়। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা।
নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। এই আয়াতগুলো যখন যারা কোরআনের সঠিক তাফসির ব্যাখ্যা বোঝে, এরা যখন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজেই কেঁদে দেয়, নামাজেই কান্না করে। আর আমাদের হুজুর আয়াত কি পড়ে, জান্নাতের না জাহান্নামের? হুজুর কাঁদেও না, মুসল্লিও বোঝে না, কথা বলে না, তাই না? হুজুর যদি একটু জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে একটু হালকা কণ্ঠটাকে নরম করতেন, সুরের ভিতরে একটু কান্নার ভান করতেন, তখন মুসল্লিরা বুঝতো যে হুজুর মনে হয় কিছু একটা বুঝাইতে চাচ্ছে। হুজুরের তো ওইভাবে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা নেই। হুজুর তো মনে করে এক পা দিয়েই রাখছি জান্নাতে, কথা কয় না কেন? কিসের দরকার? কয় টাকা দেন হুজুর, মিশে আবার কার মধ্যে কি করে? হ্যাঁ, বেতন ঠিক মতো দেয় বললে হুজুরি করে বেতন যা দেন ওটা সংসার চলে না, খালি কোনো মতে বেঁচে আছে। ওই গল্প করেন না, আবার কথা কয়। বাবু চুপ করো, বাবু চুপ করো, অতিরিক্ত কথা বলতে নাই। যে বেতন ইমাম সাহেবক দেন ওই বেতন না। রাগ করতেছেন মনে হয় আপনারা, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুরতে পুরতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হে বাজার, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুরতে পুরতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন যখন দিকের ভিতরে জ্বলবে, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন বলবে, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও কাঁটাযুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। এই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে বাজার, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নামীর আগুনে তারা জ্বলবে পুড়বে, আর এই খাবারকে ছটফট করবে আর কান্নাকাটি করে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না বাইরেও আসে না। ওরা তখন বলবে, মনে মনে ভাববে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকারে মারবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু কোনো ঠান্ডা পানি তাদেরকে পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে দেই,
আপনারা কি খাবেন? পুষ চেনেন না? দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন? একটু জোরে কর। এই পুষ কি কেউ খাবেন 1 লাখ টাকা দিলে? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি কখনো খাওয়া যায়? মানুষকে এটা খাইতে পারে? এটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে নীল চেহারাটা ঝলসে যাবে, দেখরে গোস্তেগুলো খসে খসে পড়বে। বাজার দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যে না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব আর শাস্তি দেওয়া হবে বাজার 2-3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি জাহান্নাম নিয়ে এত কথা আপনাদের সামনে বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাই, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? বলেন না, বলেন না। আমরা কেউ জাহান্নামে গেছি? হ্যাঁ, এখনো আমলের মাধ্যমে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আছে না? না আমাদের হাতে। এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা জাহান্নামের ভিতরে এই আযাব আছে, এই শাস্তি আছে, সাবধান। নবী রাসূলের দাওয়াত দিয়েছেন, ওলামা ইকরাম দাওয়াত দিচ্ছে, সাবধান করতেছে, এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা বলে ঠিক কিনা? কিন্তু আলেমদের এই কথাগুলো তো আপনাদের মজা লাগে না। এই যে দেখেন জাহান্নামের কথা শুনে উঠে যায়, এরা তো জান্নাতের টিকিট পাইছে, সবগুলো জান্নাতের টিকিট পাইছে। ওই যে দেখেন ওর বগলের নিচে জান্নাতের টিকিট। ভালো কথা ভালো লাগে না। পাঁচজন শোনো, পরিবর্তন হোক। অনেকে বলে হুজুর হাসির ওয়াজ করেন, মজার ওয়াজ করেন, তো হাসির ওয়াজ দিয়ে কি করবেন? আর রাজ্যে বাইজে গেছে, আপনাদেরকে ধমক দিয়ে তো আমার লাভ হবে না, কারণ আপনাদের বউ বাচ্চা আছে, তাদেরও হক আছে, তাই না? দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কাজকর্ম আছে। এই জন্য বেশি চিল্লাপাল্লা করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন, বড়শি চিনেন আপনারা? বড়শি মাছ ধরে, কথা কন শোনেন। বড়শিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, ওর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল, কথা কি বুঝতে পারতেছে? যেটাই হোক ওইটাই বড়শি, নাকি কল? বড়শি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বড়শি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানেন? ষড়যন্ত্র। কথা কয় না, রাগ করেন? শোনেন না, মনে করেন ওই পুকুরের ভিতরে 2 দল মাছ আছে, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বড়শি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবা, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করবে না। কথা কয় না কেন? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ, আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বুঝানোর জন্য, যদি খেয়াল করেন। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পাতে রাখছে, তুমি খবরদার এটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বলিয়া আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না, অতএব আমরা খাবোই যা আছে কপাল। চপ করে খাইয়ে নেয়, ওপরে যিনি আছে ওই ভালো মাছের আগেই ওয়াজ করে দেয়, খাইলে একজন নিবে, ওপরে নিয়ে যা পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বইলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলই করবে। বড়শির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে, ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আশা, ও তখনই কান্না শুরু করছে, এই তো
এই তো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই তাড়াতাড়ি দেন। এ কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাজান। দেখছেন সাহসও নেই হাত তোলেন। এ ভাই কোরআনের প্রতি ভালোবাসা নাই, হাত তোলেন না কেন? এটা কি মুসলিমেরাও আছে নাকি? হিন্দুরাও আর শুনতেছে, তোরা হাত তোলে না, করা কারা? হাত তোলেন। এ কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে হাত তোলেন। এখনই টাকা দেওয়া লাগবে না, হাত খালি তোলেন। হ্যাঁ এইবার তুলছে, দেখছেন? কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন? আল্লাহর এই কোরআনকে আপনারা মহাব্বত করেন? এ কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করেন? এতিমদের প্রতি আপনাদের ভালোবাসা আছে? যারা এই মাদ্রাসাকে মহাব্বত করেন আল্লাহ যেন কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে আপনাদের ভাগ্যে জোটায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। 2 কেজি জিরে ভালো ভালো, ওই আর বোর্ডিং এর কাজে লাগে ভালো। ওই ছেলে যা দিছে ভালো, খারাপ না। 2 কেজি জিরার দাম মেলা টাকা। আল্লাহর কোরআনকে যারা মহাব্বত করেন, ভালোবাসেন, আমি তাদের জন্য 4টে দোয়া করব তাহাজ্জুদ পড়ে। 1 নাম্বার, কোরআনের সুপারিশ যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদের ভাগ্যে জোটায় দেয়। 2 নাম্বার, সোনার মক্কা মদিনা না দেখা আল্লাহ যেন কবরে না নেয়। 3 নাম্বার, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়ার সফর শেষ করান। 4 নাম্বার, আল্লাহর দয়ায় দয়ার নবীর সুপারিশে আল্লাহ রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এই 4টা দোয়া আমি আল্লাহর সেই সমস্ত বান্দাদের জন্য করব। আল্লাহর কোরআন হলো 30 পারা। 30 পারা কোরআনকে মহাব্বত করে 1000 করে টাকা এই সন্ধ্যাবাড়ি মাদ্রাসায় যারা দান করবেন, আমি অন্তর থেকে দোয়া করবো আজান নবীর ঘর মাদ্রাসার জন্য। আজহার মেম্বার ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন। জোরে বলেন আমিন। 1 পারা কোরআনকে মহাব্বত করে 1000 টাকা নগদ অথবা বাকি কারা কারা দিবেন একটু হাত তোলেন, দয়া করে হাত তোলেন। যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। 1 পারা কোরআনকে মহাব্বত করে 4টে দোয়া আমি তাহাজ্জুদ পড়ে আপনাদের জন্য করবো বাজান। হাত তোলেন। ওই যে হাত তুলছে, কি নাম ওনার? ওই যে ওনার নাম লেখা লাগবে তো, খাতা নিয়ে একজন ভিতরে যাওয়া লাগবে। ওই যে থম্বার কোনায় নাম। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আলম। বাড়ি কই? গোসাই বাড়ি? এই গ্রামে বাড়ি? আলম হোসেনের না? হ্যাঁ, এটা কিন্তু এলাকার আলম, হিরো আলম না, এলাকার আলম। আলম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন 1 পারার জন্য। আপনি আব্দুস সুবহান, মাশাআল্লাহ। বাসা কোথায় বাজান? চক্কাতুলি। কত? 1000। আল্লাহ কবুল করেন। তাহলে 2 পারার জন্য 2000 টাকা। ওই যে হাত তুলছেন একজন, ওই যে থম ভাই, জি জি, আপনি 3 নাম্বার পারার জন্য আলহামদুলিল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 4র্থ পারার জন্য 1000 টাকা। ওই যে থম্বার নিচে ওই যে হাত তুলছে ওনার নামটা লিখে নিয়ে আসেন ভাই। খাতা কলম দিয়ে একটা ছেলে পাঠান। ওই যে কর্নারি। 4 নাম্বার পারার জন্য 1000 টাকা। বলেন কি নাম? শাকিল। জাহাঙ্গীর ভাই? জাহাঙ্গীর। জাহাঙ্গীর শুনছি, জাহাঙ্গীর শুনছি যে উনি 4 পারা 4র্থ পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন। তার হায়াত বাড়ায় দেন। কি সুন্দর মুখে দাড়ি আল্লাহ যেন বানায় দেয় জান্নাতের মধ্যে বাড়ি। জোরে কন্যা মারহাবা। 5 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে মহাব্বত করে 1000 টাকা। হাত তোলেন, হাত তোলেন। ওই যে হাত তুলছে, কি নাম ভাইয়া? ভাই নগদে দেবে। আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো। 6 নাম্বার পারার জন্য 1000 টাকা। বলেন কি নাম? এতগুলো মানুষ সময় নিলে হবে না ভাই, ওয়াজে যাবো তো আমি, এত সময় নেওয়া যাবে না। খুব দ্রুত হাত তোলেন। অনেকেরই টাকা আছে। 1000 টাকা গো নবীর ঘর মাদ্রাসায় দেন না ভাই। কবির ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ। 1 পারার জন্য 1000 টাকা। কবির ভাই আল্লাহ কবুল করো, তার হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। বলেন 6 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম? কি নাম? এখানে ইচ্ছা করলে একজনই 5000 দিতে পারে, 10,000 1 লাখ দেওয়ার মানুষ আছে, আমরা জানি তো।
এলাকার মানুষ অনেক টাকাওয়ালা, বলেন দেবেন না? রাগ করছেন? হ্যাঁ, আমার তো দোষ নেই বাজান, আমি 10টা 13 মিনিটে আসছি। আমারে বলছে হুজুর 10:30টায় দিল, 10:30টা কয়ে 11:30টা পার করছে। কি আর করবো, আমার কিচ্ছু করার নাই। আমি এদের ঘন্টাখানি কস করে দোয়া করে দেবো, দিয়ে আরো মেহমান আছে ওনারা কথা বলবে। না না, ফজর পর্যন্ত ওয়াজ করার হুজুর আমি না, আরো হুজুর আছে। কিসের বক্তার অভাব নাই, এটি খালি শ্রোতা থাকবে কিনা এটাই সন্দেহ। বক্তা আছে, ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আপনারা কম্বল সাথে নিয়ে আসবেন, কম্বল কম্বল, যাতে সারা রাতের মাহফিল আসলে ধৈর্য থাকে না তো মানুষের, ঐতিহ্য ধরে রাখছে আর কি। নাম সারা 1,500, একজন পাওয়া গেল 1,000 টাকা এক পারার জন্য, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। নাম সারা 1,500, উনি কই নাই না? বাপরে বাপ, এলো আবার কি কেবল মনে হয়েছে গো। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ 6, 7, 7 পারা হয়ে গেছে, 8 পারা হয়ে গেছে, এবার 9 নম্বর পারা। হ্যাঁ, শহীদুল ইসলাম নাম, বাপের বেড়ামত করছে একখান কাম। 1 পারার জন্য 1,000 টাকা আল্লাহ কবুল করে। এই যে 10 পারার জন্য 1,000 টাকা, লিল্লাহে তাকবীর। এদের ঝড় শুরু হয়ে গেছে, ঝড়, আল্লাহ কবুল করে। নুরুল ইসলাম ভাই 500 টাকা দোয়া চায়, আল্লাহ কবুল করে। ছেলে মেয়ে হয় না, আল্লাহ যেন সন্তান দিয়ে ধন্য করে দেন। জোরে বলেন আমিন। এই যে হুজুর, হুজুর ভিতরে ভিতরে ভিতরে, এমনি মঞ্চের উল্টাপাল্টা পরিবেশ, এটা গুনে আবার সময় নষ্ট করে। সব নিয়ে যা, নিয়ে যা মসজিদের ভিতরে অথবা মাদ্রাসার ভিতরে গুনে দেখেন। ভাই আছে আছে 12 পারার জন্য কেউ 1,000 টাকা দেবেন, দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাই, কষ্ট দেব না। ছেলে পেলে চলে গেছে, আপনারা যদি পারেন দাঁড় করবেন ইনশাল্লাহ। কি নাম? রহিমা নামের একজন বোন, 2টা কোরআন। ঠিক আছে, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর কেউ আছে বাজান? আর কেউ আছে থাকলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাই। অনেক কষ্ট, রাত গভীর হয়েছে তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারতেছি। ঠিক আছে, মন খারাপ করেন না, চলেন আমরা আলোচনায় চলে যাই। এখন 12টা 8 বাজে, 1টা পর্যন্ত আমি বয়ান করবো ইনশাআল্লাহ। আব্দুল মজিদ 1,000। এখন যে যা দেয় আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে লেখেন, ঠিক আছে? যদি পারেন আপনারা 1,000 না দিতে পারলে 500 টাকা করে লিখে দেন, সমস্যা নেই। 2-1 মণ ধান দিতে পারেন, আলু দিতে পারেন, পাট গম ভুট্টা যা পারেন দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন, আর কথা বাড়াবো না। কোরআনের প্রতি আপনাদের মহব্বত ভালোবাসা আছে তো? কথা কয় না। আচ্ছা, ঘুম ধরলে আমি আপনাদেরকে ছুটি দিই, ঘুম ধরছে তাহলে ওয়াজ শুনতে হলে একটু কথা বলা লাগবে। গভীর রাত হয়েছে, আমার কিচ্ছু করেন না, আপনারা যদি একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি বয়ান করে তৃপ্তি পাবো, ভালো লাগবে। আর আপনারা কথা না বললে আমার ওয়াজ জমবে না। একটু দরকার আপনাদেরকে, একটু সাপোর্ট দেন আমারে, কথা কয় না। 1-1.5 ঘন্টায় তো কষ্ট দেবো, এরপরে তো আমি দোয়া করবো, তাই না? তারপরে অন্য মেহমানেরা কথা বলবো, আমি চলে যাব। আল্লাহর কোরআনের মহব্বতে সবাই একটু আওয়াজ দেন আমার সাথে, সবাই একটু জবান ছেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23,
বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন 18 নম্বর পারার প্রথম সূরা। মোট আয়াত কত বললাম? এই যে ভাই ভাই মোবাইল পকেটে না ঢুকে রে ভাই, পকেটে রাখ, আবার তাকাও, পকেটে রাখ, এটা মোবাইল টিপার জায়গা। তুমি যদি মোবাইলই টিপো তাহলে আমার কি অসুবিধা? এদিক তাকান, আমার দিকে একটু তাকান বাজান, মন খারাপ করো না। আমি যদি কথাগুলো বলি কথা মিস করবো, এদিক খেয়াল করেন। মোট আয়াত কত? জোরে বলেন 118। মোট আয়াত কত? রুকু 6টি। জোরে বলেন কয়টি? কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। জোরে বলেন কত? কত নাম্বার পারা? 18। 18 নাম্বার পারার প্রথম সূরা মনে থাকবে তো ইনশাআল্লাহ। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা মান তোরা রাখতার দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কার সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া খেটে মাথায় পানি ঢালে কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া খেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতরে থেকে। কথা বলে না কেন? অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রাখে, নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে।
মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক তার হাবিবের ওপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। বাজানো গো আমার, জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। সেই কোরআন আজকে মুসলমানের ঘরে ঘরে আছে, কিন্তু এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তেও জানে না, কোনোদিন খুলেও দেখেনি। এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাজান গো আমার, সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, ছোটবেলায় মক্তবে পাঠাবেন, যাতে তারা কোরআন শিখতে পারে। বড় হয়ে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? মাদ্রাসায় পড়ানো ছাড়া একটা আদর্শ সন্তান আশা করা যায় না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানকে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেবে, মারা গেলে জানাজার ইমামতি করবে, মাঝে মাঝে কবরে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজও বুঝলাম না। আল্লাহর পাঠানো চিঠি আজও বললাম না। আল্লাহ তাআলা কি বলেছেন, কি নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন না বললে জানবেন কিভাবে? এই জন্য কোরআনকে আগে পড়তে হবে, এরপরে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ বাজান, রবের জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে কোরআন সুন্নাহ আপনাকে পড়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। পারবো তো ইনশাআল্লাহ। অনেকগুলো কথা আছে বাজান, ওই দিকে বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, এত সময় আমাদের হাতের নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 8টি পদ্ধতিতে নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হইতো। সবগুলো যদি স্পষ্ট করে খুলে খুলে বলতে যাই, অনেকটা সময় চলে যাবে। সংক্ষিপ্ত কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।